দিয়ে চট্টগ্রামবাসীলায় এক আনন্দ ঘন দিন। দেশের প্রধান উপদেষ্টা বর্তমানে চট্টগ্রামত অবস্থান করে। সকালে তিনি চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন এবং পরবর্তী সময়ে সার্কিট হাউসত কিছু সময় হাঁটান। এডে তারওয়ারে আসিল অন্যান্য উপদেষ্টা বৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিস্তারিত জানা সহকর্মী জোবায়দা ইয়াসমিন। ভালো লাগে আজ তো ওরে মোটামুটি বেগিন হয়ে দিলাম, ওরে হইলাম যে ষাট গাল্লাই আরও কিছু গরম পড়ব। ও তো জলাবদ্ধতার লাইছি, কিন্তু ওরে হইলাম যে জলাবদ্ধতা ছাড়াও চট্টগ্রামের এই যে হাইকোর্টের এখন বেঞ্চ এডে দরকার। আর বিশেষ করে আমরা জিয়ান বাণিজ্যিক রাজধানী হতা হইর, পরিপূর্ণ একখান বাণিজ্যিক রাজধানী করিবাল্লা হইর, এডে যাতে বিমা ব্যাংকর এই অফিস চিন যাতে এটা ভবন মানে মূল অফিস আর কি, হেড অফিস না ইয়ান তো ওর তো একখানি আলাদা ফিলিংস নিজের শিক্ষা প্রতিষ্ঠানত আবার প্রধান অতিথি হিসেবে আইন এবং প্রধান উপদেষ্টা মানে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত জায়গা আদিষ্টই রে যে আইন ইয়ান একখান বিশাল সন্তুষ্টির ব্যাপার এবং সৌভাগ্যের ব্যাপার জিয়ান আল্লাহ তালা ওরে দিই। এবং আশা করি আজ বেগুনি মিলি যেভাবে ওই যে চট্টগ্রামের সমস্যা সম্বন্ধে আলাপ হই এবং ও কর্ডিয়ালি যেভাবে আনসার করছি এবং আশা করি চট্টগ্রামের সামনে আরও বেশি উন্নয়ন হবে বলে আশা করি আর কি। আসলে দেখেন, আমরা হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ চাই। উনি দায়িত্ব পাওয়ার পরে এই প্রথম চট্টগ্রামে আসছেন। আমাদের এখানে আসার ফার্স্ট কারণটা হচ্ছে আমরা ওনাকে মূলত শুভেচ্ছা জানাতে আসছি। আমরা যেহেতু চট্টগ্রামের নেতৃত্বে ছিলাম, তো আমরা নিজেরাও সৌভাগ্যবান যে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা ওনাকে ডিলিট উপাধি দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে কল্পনাই ছিল শুধুমাত্র এর আগে পূর্বের সময়। তো সেটা আমরা আজকে সেই পূর্ণতাটা পাচ্ছে। আসলে আমরা কখনো কল্পনাই করি নাই যে ওনাকে আমরা এরকম সম্মান প্রদর্শন করতে পারবো। যাই হোক, দিন শেষে সেটা পাচ্ছেন উনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, চট্টগ্রামে ওনার বাড়ি, অ্যান্ড আমরা এখন চট্টগ্রামে আছি, অ্যান্ড উনি দিন শেষে চট্টগ্রামে আসতে পেরেছেন। এইটাই আসলে সবচেয়ে বড় স্বস্তির ব্যাপার যে নিজের মাতৃভূমিতে, নিজের জন্মভূমিতে উনি আসতে পেরেছেন, কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, এবং বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান হিসেবে। দেখেন, মানে উনি তো আমরা জানি যে শান্তিতে উনি নোবেল পেয়েছেন, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এই 10 মাস হয়ে গেছে এই আন্দোলনের পরবর্তী সময় আমরা সুন্দরের দিকেই যাচ্ছি, শান্তির দিকেই যাচ্ছি। তো আমরা আশা রাখি যে বাংলাদেশে ভালো কিছু হবে ওনার হাত ধরে। এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং একজন ভালো মানুষকে যে আমরা পেয়েছি, একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমরা পেয়েছি, সেটা আমাদের দেশের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের দেশের জন্য একটা ভালো ব্যাপার যে আসলে এইরকম মানুষগুলোকে আমরা এরকম গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে পারতেছি। যোগ্যতা আমার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে এটা সেকেন্ড টাইম আমার মিট আপ ছিল। এর আগে আমার মিট আপ হয়েছে আমাদের নারীদের একটি প্রোগ্রামে। সো এটার অভিজ্ঞতাও খুবই ভালো ছিল। বাট আজকে যখন আমি স্যারকে প্রথম দেখি, আমরা একটা জিনিস ফিল করলাম যে হচ্ছে স্যার যখন নিজের জন্মভূমিতে এসে তার চেহারা একটু উৎফুল্ল বা একটা উজ্জ্বলনেস কাজ করেছে, যেটা হচ্ছে খুবই সুন্দর ছিল। তো আমরা আসলে যেই উদ্দেশ্যটা আমাদের মূলত ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে বিচার, আওয়ামী লীগের যে হচ্ছে কাজকর্মগুলো হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে, অফ রাখা হয়েছে, কিন্তু হচ্ছে আওয়ামী লীগের এখন কিন্তু কোনো বিচার করা হয়নি। ওইটা আমাদের কনসার্ন দেওয়া ছিল। এবং হচ্ছে আমাদের চিটংয়ে যখন জুলাই আন্দোলনে যখন হচ্ছে বাংলাদেশের আন্দোলনটা বেগমান হচ্ছিল না, যেই টাইমে আমাদের খানজানাত মোহাম্মদ রাফি, রাসেল আহমেদ, মিজানুর রহমান বা আমরা নারীরা যারা ছিলাম, যেভাবে নেতৃত্ব দিয়ে আন্দোলনটাকে সামনের দিকে বেগমান করে নিয়ে গেছিলাম, সেটা কিভাবে হয়েছিল, কীভাবে সংগঠিত হয়েছিল, সেভাবে তার সাথে একটু কথা বললাম। এবং আমি মূলত পড়াশোনা করছি চট্টগ্রাম কলেজে, অনার্সে আছি। তো ওনার ইন্টার্ন ছিল চট্টগ্রাম কলেজে। তো সেই হিসেবে বলতে গেলে উনি আমার ক্যাম্পাসের সাবেক বড় ভাই। তো ওই জায়গাটা একটু খুবই মানে হ্যাপিনেস বা একটা উৎফুল্ল একটা ফিলিংস ছিল আমাদের জন্য। মহানগর থেকে আমরা একটা প্রতিনিধি দল গিয়েছি ডক্টর ইউনুসের সাথে দেখা করতে। যেহেতু উনি প্রথমবারের মতো চট্টগ্রামে এসেছেন, নিজ জন্মস্থানে এসেছেন, আমাদের উদ্দেশ্য ছিল মানুষের যে চাওয়া পাওয়াগুলো, আসলে মানুষ আওয়ামী লীগের বিচারটা কেন হচ্ছে না, এত বড় একটা গণহত্যার বিচার কেন হচ্ছে না, এত বড় একটা আন্দোলনে, এত বড় একটা গণঅভ্যুত্থানে এতগুলো মানুষের সাথে এত খারাপ রকম নির্যাতন হয়েছে, এই নির্যাতনের যে বিচার, সেই বিচারটা কেন হচ্ছে না, এইটা আসলে মানুষের প্রশ্ন।
তো এই একই প্রশ্ন আমাদের। তো আমরা এই প্রশ্নটাই তাদের কাছে করতে গিয়েছি যে এই বিচার কার্যক্রম কখন শুরু হবে, আর জুলাই ঘোষণাপত্র সম্পর্কে তারা কী সিদ্ধান্ত নিয়েছে। তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই জুলাইয়ে যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার শুরু করবে এবং জুলাই ঘোষণাপত্রের জন্য অলরেডি কাজ শুরু করেছে এবং উপদেষ্টা মহলে এই বিষয়ে তাদের মধ্যে ডিসকাশন চলমান আছে। আমাদের সাথে এই দুইটা বিষয় নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের স্মৃতিচারণগুলো করেছি। জুলাই আন্দোলনের সময়টা আসলে চট্টগ্রাম কেমন ছিল, চট্টগ্রাম থেকে কীভাবে আন্দোলনটাকে আমরা দাঁড় করিয়েছি, কারফিউ পরবর্তী সময়ে এসে আন্দোলনটাকে আরেকবার দাঁড় করানোটা আসলে আমাদের জন্য একটা টাফ ছিল। বাংলাদেশের জন্য চট্টগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঢাকার পরে চট্টগ্রামটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা এবং কারফিউর পরবর্তী সময়ে 29শে জুলাই চট্টগ্রাম থেকে আন্দোলনটাকে আরেকটু বেগবান করা হয় চেরাগি পাহাড় মোড় থেকে। ওই বিষয়টাকে আমরা এখানে তুলে ধরেছি এবং আমাদের মধ্যে যারা যারা নেতৃত্ব ছিল, নেতৃত্বে শুধু যে ছাত্ররা ছিল বিষয় তাও নয়, এই যে আমাদের সাথে যে ইয়ারা ছিল, শিক্ষক ছিল, তারপরে ইয়ারা ছিল শ্রমিক, রিক্সা চালক থেকে যে সর্বস্তরের মানুষ যে আমাদের সাথে অংশ নিয়ে এই আন্দোলনটা সফলতা ওখান থেকেই এসছে, এই জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। শুধু ছাত্রদের আন্দোলন বিষয়টা তা না, ছাত্র জনতার আন্দোলন এই জিনিসটা আমরা তাদেরকে তুলে ধরেছি এবং আমরা সাংবাদিকদের কাছ থেকে কোন কোন সহযোগিতাগুলো পেয়েছি আমরা সেটাও ওনার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। যেই হরিণে মৃগনাভি আছে কস্তুরী, সেই হরিণটা ওই কস্তুরীর কারণে এটা সর্বশ্রেষ্ঠ হরিণ। আর যেই ঝিনুকে মুক্তা আছে, মুক্তার কারণে ওই ঝিনুকটা মহামূল্যবান। সিটাং মধ্যে হইতে মেশকো আম্বর আছে না, মেশকো আম্বর নিজে নহয় দে মানে আর খুশব, কিন্তু মেশকো আম্বর নিজেই বলে দেয় যে খুশবই বলে দেয় যে ও মেশকো আম্বর, মালিককে বলে দিতে হয় না। ডক্টর ইউনূস ওই রকম একখান জিনিস। অভিবাদন জানাই, সাদর জানাই। আরা তেঁরে ভালোবাসি, আরা চিটাঙের গর্ব। চিটাং কেন, শুধু বাংলাদেশের গর্ব। বাংলাদেশের তেঁর কারণেই চিনি, তামাম পৃথিবীর মানুষে বাংলাদেশের তেঁর কারণেই চিনি। নবেল ন পাইলেও কিন্তু ওরে আগত নৈতি পৃথিবীর বহুত জায়গা চিনে। এই যে চায়না গিয়ে, চায়না তো হাইনান প্রদেশ মধ্যে তেঁর ফর্মুলা চলার তো এই তাল্লাই আহারা তো চিন্তা করে দিই এখন তেঁর ওই 30 ফর্মুলা 30 দিয়ে হয়তো তেঁ দ্বিতীয় আরোগ্য নোবেল প্রাইজ হয়তো পাইতে পারে। আজকে এই দিন হচ্ছে আমাদের ডক্টর ইউনূস চট্টগ্রামে আসছেন। আমরা প্রচুর খুশি এটা নিয়ে। আশা করি ডক্টর ইউনূস ভিতরে যা কথা হচ্ছে তা আমাদের মাধ্যমে সকল জনগণের কাছে যাবে এবং চট্টগ্রামের উন্নয়ন এবং বন্দরে যত অরাজনৈতিক আছে এবং দেশে যত অরাজনৈতিক পরিস্থিতি এবং চট্টগ্রামে যা বিগত কয়েকদিন ধরে ঘটে যাচ্ছে তা নিয়ে ডক্টর ইউনূস কিছু একটা মাথা ঘাটাবে। আসলে কোনো রহস্য থাকতে পারে চিটাগাং আসা, তা আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো, কিছুক্ষণে জেনে যাব যে চট্টগ্রামের মধ্যে কী কী উন্নয়ন সাধন করার জন্য আমাদের বড় বড় নেতারা, বড় বড় সমন্বয়ক বা এনসিপি বা বিভিন্ন ধরনের ছাত্র নেতারা আছে এবং তারা কী নিয়ে কথা বলছে তা হয়তো আমরা জানার মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন কোন দিকে সাপেক্ষ আছে সেটা আমরা জানতে পারবো। তারপর একটা মূল ইয়া হচ্ছিল ফেস্টিভ্যালের পরে কিন্তু উনি যে শেখ হাসিনার পরে হচ্ছে প্রথম উনি চট্টগ্রামে আসছেন এবং হচ্ছে বিভিন্ন কিছু উদ্বোধন করছেন, যা হচ্ছে আমাদের জন্য গর্বের বিষয়। এবং একদিনে কিন্তু 5টা থেকে 6টা কাজ করে উনি কিন্তু আমাদের চট্টগ্রামকে অনেক সকলের কাছে হাইলাইট করে তুলেছে। অবশ্যই ভালো লাগে, কারণ ও আরও চট্টগ্রামের সন্তান এবং তার উপরেও যদি ওর মেধা বিকাশ এবং ওর সব কিছু নিয়ে নেয় আরও গর্বিত, কারণ ও খুব ওয়ার্ল্ড ওয়াইড ফেসের যোগ্য মানুষ, জিবে হাওনা আসলে আরও গর্বিত বোধ গ্রুপের তারতম্য আছে এবং ও আরও চট্টগ্রামের সন্তান হিসেবে বহুত ভূমিকা রাখে বাংলাদেশের মধ্যে প্রধানবষ্ট ওই নেয়। তো আর আসলেই খুশি, আসলে আমরা আর আশা করে দিই ও যেভাবে দেশ চালাই পারলে বা ও যতদিন তাহিব যেভাবে বিকাশ ঘটাবে দেশের মধ্যে, কীভাবে কী গরম যাব দেশের মধ্যে ও সুন্দর করে পরিকল্পনা করে দৃষ্টি করার এই নারা কামনা করি আসলে। জি আরাতুন কিছু দাবি দাবা আছে জি নারা লই আসি পেপার আকারে আরা এই প্রধান উপদেষ্টারে দিবা ট্রাই করজুম, যদি আরা ওনার হাতে দিন নপারি আরা বিভিন্ন মাধ্যমে ট্রাই করজুম আরা দাবি দাবা জানাই বেলাই। থ্যাংক ইউ।